কোরআন পৃথিবীতে আসার পূর্বে মানুষের চরিত্র কেমন ছিল? এই কোরআন পৃথিবীতে আসার পূর্বে মানুষের কোনো চরিত্র ছিল না। মানুষ রাতের বেলায় বাহির হতো তরবারি হাতে নিয়া। যুগের নাম ছিল জাহিলি যুগ। তরবারি হাতে নিয়ে বাহির হয়ে একজন আর একজনকে দেখলে কুপায়ে কেটে ফেলত। সকালবেলা দেখা গেল বাপ বেটা জখম হয়ে পড়ে আছে। যৌবনের চাহিদা মিটাবার জন্য রাস্তার থেকে নারী ধরে আনতো, কে কার মা, কে কার ফুকু, কে কার খালা, কে কার মেয়ে, দেখার সময় সুযোগ তাদের ছিল না। একজনের উট আর একজনের সীমানায় গেলে, পুকুরি গেলে, পুকুর পাড়ে গেলে, জমিতে গেলে সাথে সাথে ওটা নিয়ে মারামারি কাটাকাটি শুরু হয়ে যেত। এ যুগের নাম ছিল জাহিলের যুগ, যেখানে কোনো শৃঙ্খলা ছিল না। ঠিক না বেঠিক? আমার মায়ের, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মিডল পয়েন্ট মক্কাতুল মুকাররমা, যার পূর্বের নাম ছিল জাহির যুগের, যার নাম ছিল বাক্কা, এই বাক্কা আর মদিনার নাম ছিল ইয়াসরিব, দুইটা জায়গাকে নূরে নূরান্বিত করবার জন্য মানুষ যখন মানুষের উপরে অন্যায় অত্যাচার ভাবে ঝাঁপিয়ে পড়ে, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, শ্রেষ্ঠ আইডল, ইমামুল মুরসালিন এমন একজন হাবিবকে প্রেরণ করলেন 570 খ্রিস্টাব্দে মক্কার জমিনে। আল্লাহর নবী আমিনার গর্ভে তাম পৃথিবীটাকে আলোকিত করে জন্মগ্রহণ করেছেন। জোর বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত বিশ্বনবীর মক্কার মানুষেরা বলতো, মুহাম্মাদের মতো একটা ভালো সন্তান মক্কাতে আর নাই। মদিনার কিছু মানুষ বলতো, আমরা মদিনাতে ঘোরাঘুরি করি, মদিনাতেও এমন সন্তান নাই যে সন্তান জীবনে কোনোদিন একটি মিথ্যা কথা, তো দূরের কথা মিথ্যার আশ্রয় পর্যন্ত নাই। সিরিয়ার মানুষগুলি বলতো, তাম বিশ্বের মধ্যে মক্কার ব্যবসায়ীরা বলতো, তোমরা কি জানো আমাদের মক্কা নগরীতে এমন একটা সন্তান আছে যেই সন্তানটি আমেনার ঘরে জন্মগ্রহণ করেছেন। বাবার নাম হলো আব্দুল্লাহ, মার নাম আমেনা, দাদার নাম হলো আব্দুল মুত্তালিব। এমন সন্তান পেয়ে শুধু কুরাইশ বংশ নয়, এমন সন্তান পেয়ে তামাম মক্কা নগরীবাসী আমরা আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি। আমরা ধন্য হয়ে গেছি যে এই সন্তানটির চেহারা দেখে ব্যবসায়ী গেলে ব্যবসায়ী মুনাফা বেশি পাওয়া যায়। সুবহানাল্লাহ বললেন না? আমার ভাইয়েরা, 40 বছর পর্যন্ত বিশ্বনবীর নাম রাখলেন আল আমিন, সত্যবাদী। মক্কার মানুষগুলি যেখানে যায় বিশ্বনবীর প্রশংসায় মাতোয়ারা হয়ে যায়। সে নবীর উপরে যখন একটি কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করলেন, হেরা গুহার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুল আলাকের প্রথম 5টি আয়াতে কারিমা দিয়া মক্কা নগরীতে যখন আল্লাহর নবীর উপরে আয়াতে কারিমা নাজিল করলেন, কোরআন দিয়ে দিলেন। কোরআন আসার সঙ্গে সঙ্গে মক্কার মানুষেরা বলতে শুরু করলো, মুহাম্মদ, এতদিন পর্যন্ত মুহাম্মদ ভালো ছিল, প্রশংসিত ছিল, ভালো ছিল। মুহাম্মদ এখন পাগল হয়ে গেছে। মুহাম্মাদের কথা দিয়ে আগে সুঘ্রাণ পাওয়া যেত, মুহাম্মাদের কথা শুনলে কলিজাটা ঠান্ডা হয়ে যেত, কিন্তু এখন মুহাম্মাদের কথা শুনলে রাজাকারের গন্ধ পাওয়া যায়। নাউজুবিল্লাহ। বাংলাদেশের উলামায়ে কেরাম যখন কোরআন থেকে তাফসীর করে, গোল আলুর মতো যখন বয়ান করে, মাটির নিচে বয়ান করে, মাটির উপরের বয়ান করে না। কিভাবে মাটির নিচে হিসাব নিকাশ হবে সে বয়ান করে না, সে বয়ান করে কিভাবে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করতে হবে, কিভাবে মানুষকে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, কিভাবে সমাজকে জালিম থেকে মুক্ত করতে হবে, কিভাবে জালিমের বিরুদ্ধে হুঙ্কার দিতে হবে মুসলমানদের, কিভাবে আল্লাহর কোরআন রান্নাঘর থেকে রাষ্ট্র পর্যন্ত পৌঁছায় নিয়ে যেতে হবে। এ বয়ানগুলি যখন মানুষগুলি, উলামায়ে কেরাম এই বয়ানগুলি যখন অ্যাভয়েড করে দেয়, তখন সমগ্র মানুষের কাছে উলামায়ে কেরামগুলি বড় প্রিয় হয়ে যায়। আর যখন আল্লাহর কোরআন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করবার জন্য কোরআনের নিরেট কথাগুলি, কোরআনের তাফসীরগুলি সমাজের মধ্যে শুরু হয়ে যায়, তখন বাংলাদেশ তথা তামাম পৃথিবীর মানুষগুলি তখন দেখতে পায়, এই কোরআনুল কারীম যদি পার্লামেন্টের মতো জায়গায় স্থান পেয়ে যায়, তাহলে তামাম পৃথিবী থেকে সুদ বিদায় নিয়ে যাবে, সুদ থাকবে না, ঘুষ বিদায় নিয়ে যাবে, ঘুষ থাকবে না, জিনা থাকবে না, অন্যায় অত্যাচার থাকবে না, পৃথিবী থেকে অরাজকতা,
অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন এই বাটপারি চগলখড়ি চুরি ডাকাতি আর থাকবে না, ইফটিজিং থাকবে না। সাহারা মরুভূমির মতো এত বিশাল মরুভূমি দিয়ে নারীরা হেঁটে চলে যাবে, একটা যুবক পর্যন্ত তাকাবার সাহস পাবে না, এমন একটা পৃথিবী মৌলবীরা বানায় ফেলবে। এই জন্য চক্রান্ত করে কয় এতদিন মৌলবীরা মাটির নিচের কথা বলতো, এখন মৌলবীরা মাটির উপরের কথা বলে কোরআন দিয়ে দুনিয়া চালাইতে চাই। এখন মৌলবীদের কথা দিয়ে রাজাকারের গন্ধ পাওয়া যায়। আমার কথা বুঝতেছেন না মনে হয়? আমার ভাইয়েরা, আজকে টাঙ্গাইলের জমিনে মাটির নিচের কথা বলার জন্য এসেছি। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যারা 100 বছর আগে 200 বছর আগে জন্মগ্রহণ করেছেন, কিন্তু সে মানুষগুলি দুনিয়ার মধ্যে জীবিত আছেন। সব চলে গেছেন, সব চলে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আয়াতের উপরে তরজমা তাফসীর, আয়াতের উপরে সংক্ষিপ্ত বিশ্লেষণ করা হবে মুসলমান। তার পূর্বে আমার নবীর একটু পরিচয় দিয়ে দিলাম। নবীজি যখন মক্কার মানুষদের সাথে মিশে চলতো, মক্কার মানুষেরা বলতো ভালো। যখন আল্লাহর কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিল, যখন বলতে শুরু করলো তামাম পৃথিবীর রাজত্ব যার হাতে, তিনি হলেন মহান রব্বুল আলামিন। মক্কার মানুষগুলো বলল কথাগুলো ঠিক হচ্ছে না, তুমি ভালো কথা বলো, আগে যা বলতে সেটা বলো। ঠিক না বে ঠিক? আসমান জমিনের যিনি মালিক তিনি কে একটু বলেন তো, যারা বলুন তিনি কে? আমার ভাইয়ের আসুন, আজকেও সেই কোরআনের কথা বললে বাধা বিপত্তি মানুষের চুলকানে আসে না নাই? বাংলাদেশ থেকে এখন ইন্ডিয়া চলে গেছে, ইন্ডিয়া থেকে এখন আমেরিকা পর্যন্ত চলে গেছে। যে বাংলাদেশে এক শ্রেণীর মানুষ আছে 1400 বছর পূর্বেই তামাম পৃথিবীর সমস্ত আইকনদেরকে হারিয়ে একজন মহামানব জন্মগ্রহণ করেছিল, যার রাজত্বকালে, যার শাসনামলে একজন যুবক একটা ইফতিজিং তো দূরের কথা, জিনা বেবিচারের চিন্তা মাথায় আনতে সাহস পায় নাই, যার শাসনামলে একটা চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি করে একজন নিস্তার পায় নাই, কোরআন দিয়ে বিচার করা হয়েছে। সেই শাসন বাংলাদেশের কিছু উলামায়ে কেরাম, বাংলাদেশের তৌহিদি জনতা সেই শাসন কায়েম করবার জন্য অনেক দূর এগিয়ে গেছে। এই চক্রান্ত সবাই আমাদের দিকে মিডিয়ার মতো ক্যামেরা তাক করে আছে। ঠিক না? ঠিক ঠিক যদি না বলেন তাও কিন্তু ঠিক, বুঝেন নাই?